سعيد بزيارة هذا البلد فرح بلقاء إخوتي في هذا المجلس বাংলাদেশের মানুষদের জন্য বিশেষ 3টি নসিহত করেছেন কাবা শরীফের সাবেক ইমাম শায়খ ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে কুরআনের অনুসরণের পরামর্শ أولها الإقبال على كتاب الله الكريم فإنه شرف الأمة وهو كلام الله جل وعلا الذي جعله رحمة وبركة ونورا وهداية وما أقبل عبد على كتاب الله إلا وجد البركة في حياته كلها প্রথম যে নসিহত এবং উপদেশ আমি আপনাদের সামনে পেশ করছি তা হচ্ছে আমাদের সকলেরই উচিত কুরআনে কারীমকে আঁকড়ে ধরা কুরআনে কারীমকে ধারণ করা কুরআনে কারীমের প্রতি মনোযোগী হওয়া এবং কুরআনে কারীমকে আমাদের জীবনের সব ক্ষেত্রে কুরআনে কারীম অনুযায়ী কুরআনে কারীমকে ধারণ করে চলতে চেষ্টা করা جعل الله البركة والأجر والحسنات لكل من أقبل على القرآن فإن قرأ القرآن كان له أجر بكل حرف حسنة والحسنة بعشر أمثالها وإن لم يقرأ بل استمع إلى القرآن كان له أيضا بسماعه للقرآن رحمة من الله سبحانه وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله سبحانه وتعالى قرآن كريم মধ্যে কুরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আমাদের জীবনের খায়ের বরকত এবং কল্যাণ রেখেছেন তাই কুরআনে কারীমের তেলাওয়াত আমরা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের প্রতিটা অক্ষরে আমাদের জন্য সওয়াব এবং নেকি রেখেছেন আর এক এক সওয়াব আল্লাহ তাআলা বলেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা 10 নেকিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিণত করবেন ومن أراد بابا آخر من أبواب الخير والأجر مع القرآن فله أن يقرأ القرآن لنيل الشفاء بالقرآن قال الله عز وجل وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال سبحانه قل هو للذين آمنوا هدى وشفاء فشفاء القرآن بركة من بركاته لمن نوى أن يحصل بقراءة القرآن شفاء بأمراض القلوب والأبدان কুরআনে কারীমের তিলাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেমন তার রহমত করেছেন কুরআনে কারীমের তিলাওয়াতের আরেকটা দিক হচ্ছে কুরআনে কারীমের আরেকটা পরিচয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা এই কুরআনে কারীম আমাদের আত্মার বেঁধে প্রতিষেধক স্বরূপ আর কুরআনে কারীম আমাদের আরোগ্য স্বরূপ আল্লাহ তাআলা কুরআনে কারীমে অন্য আয়াতেও এই বিষয়টির কথা উল্লেখ করেছেন শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আন্তর্জাতিক কিরাত সংঘ বাংলাদেশ আয়োজিত আজমাতে কুরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে আসেন কাবা শরীফের সিনিয়র মুহাদ্দিস ও সৌদি আরবের হারামাইন শরীফাইন পরিচালনা বোর্ডের এই সদস্য বাংলাদেশের জাতীয় মসজিদে মাগরিবের নামাজের ইমামতিও করেন কাবার সাবেক এই ইমাম এই সময় তার আলোচনা শুনতে বায়তুল মোকাররম মসজিদে ভিড় করেন হাজার হাজার মুসল্লি ঢাকায় কাবার ইমামের পেছনে নামাজ পড়তে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা আলহামদুলিল্লাহ আসলে এটা খুবই সৌভাগ্যের বিষয় যে পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করা এবং তার সম্মুখে সামনাসামনি বসে তার গুরুত্বপূর্ণ ইসলামের কুরআন সুন্নাহ নসিহত শোনা এটা আসলে অত্যন্ত সৌভাগ্যের বিষয় দেখছি তার পিছনে নামাজ পড়ছি এবং তার কথা কোরআনের দিক দিয়ে এই কথা বলছে আর কি খুব ভালো লাগছে আর কি কোরআনের একটি মজলিস প্রতি বছরই হয় আমি প্রতি বছরই আসি শোনার জন্য তো আজকে মিশর থেকে ইরান থেকে এবং সৌদির সাবেক যিনি ইমাম ছিলেন ওনার বয়ান শোনার জন্য তেলাওয়াত শোনার জন্য এসেছে তো আলহামদুলিল্লাহ আমার সাথে আরও এসেছে আমার শ্যালক তারাও সৌদিতে থাকে রিয়াদে তাদেরকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ওনার পিছনে মাগরিবে নামাজ আদায় করি আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম সাহেব এবং তার ছেলেসহ তার বয়ান এবং বিভিন্ন দেশের রাষ্ট্রের আন্তর্জাতিক কিরাত তাদের শুনে আমাদের কাছে খুব ভালো লাগলো এবং এই ধরনের প্রতি বছরে করলে আমাদের জন্য হিদায়াতের জন্য ভালো হবে এবং এই সাথে কাবা শরীফের ইমাম সাহেবের সাথে স্পর্শ করার জন্য সৌভাগ্যবান আল্লাহ তাআলা রহমত করছে
এটা আল্লাহর কাছে সৌভাগ্য মনে করছি। শুধু কাবা শরীফের ইমামই নন, এই সম্মেলনকে ঘিরে ঢাকায় আসেন বিশ্ববিখ্যাত কারীরাও, যাদের সুমধুর তিলাওয়াত মুগ্ধ করে মুসল্লিদের। শনিবার মুন্সিগঞ্জের জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুরে কাবা শরীফের সাবেক ইমাম ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারীর মাগরিবের নামাজের ইমামতি করার কথা রয়েছে। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।